আমরা আজকে আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের। এতদিন আমাদের তো মিলন রসের গান আর বিরহ রসের কীর্তন, দুই রকম কীর্তন হয়, এক মিলন রসের কীর্তন, এক বিরহ রসের কীর্তন। তো আজকে প্রথম দিন এসে আর বিরহ কান্নাকাটি নয়, কান্নাকাটি আছে মা, কিন্তু একটু মিলন রসের গান গাইব। আমার রাধা কৃষ্ণের মিলন কি, সেটা হচ্ছে প্রভাসের ফুলে দান ব্রত যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ যে যজ্ঞ করেছিলেন, তবে জানেন মা, আপনারা জানেন কিনা জানি না, স্বর্গে একটা দেবতা আছে, এর কথা ওকে ওর কথা ওকে লাগিয়ে ভাজিয়ে বেড়ায়। কি নাম বলো তো? সর্বনাশ, আপনাদের পাড়াতে পাড়াতে আছে নাকি? যা গলাবাজি করে বললেন নারদের নামটা আছে, কিন্তু দেখো মা, মনে রেখো, যেমন বদগুণ আছে তেমন সুগুণও আছে। এতদিন নারদমুনিকে তো দেখেছো, এর কথা ওকে ওর কথা ওকে লাগিয়ে ভাজিয়ে ভাজিয়ে বেড়ায়, কিন্তু আজকে দেখবে এই লীলাটার মিলন করছে দেবশ্রী নারদ। হরি বল। অন্য লীলাতে কি দেখি? যোগমায়া মিলন করায়, কৃষ্ণ লীলায় যোগমায়া মিলন করায়, আর ভক্ত লীলায় ভক্ত রসে কৃষ্ণ রসে মিলন হয়। কিন্তু দেখুন বাবা, আজকে দেবশ্রী তাহলে বদগুণ নেই। হ্যাঁ, আগে ভালো দিকটা দেখতে হয়, তারপর কুদিকটা দেখতে হয়। দেবশ্রী নারদ দেখো আজকে ইতিহাসের বুকে একটা নাম লিখে রেখে দিয়ে গেছে। কি নাম? না, সারা বৃন্দাবনবাসীর সঙ্গে আমার কৃষ্ণচন্দ্রের মিলন করিয়ে দেবে। এবার ঘটনাটা শোনো মা, চিলিবিলি চিলিবিলি করো না, বেশিক্ষণ ধরে রাখবো না, গাল পার ঘুরবে না, একদম চুপচাপ বসে একটু 1.5 ঘন্টা শুনে নাও, ভালো করে শোনো। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ 11.5 বছর লীলা করেছিল। এবার 11.5 বছর লীলা করার পর মামাকে কিন্তু নিধন করলো। মামাকে ধ্বংস করে, নিধন করে, বধ করে, মানে ভগবান কৃষ্ণ যদি বধ করেন সেটা নিধন হয়, আর আমরা যদি কাউকে বধ করি সেটা মার্ডার বা খুন হয়। ভগবান খেলা করলে হয় লীলা, আর আমরা লীলা করতে গিয়েও হয়ে যাই শুধুই খেলা। কার হাতে আছে খেলা বলো বাবা? আমাদের হাতে কি খেলাটা আছে? তোমাদের মেদিনীপুরে তো একটা খুব বিখ্যাত পুতুল নাচ, পুতুল নাচ বিখ্যাত নয়, পুরুলিয়া ছৌ নাচ, পুতুল নাচ বিখ্যাত মেদিনীপুরের টিমের ছিল আগেকার যুগে। বাবারা জানে না বাবা, মেদিনীপুরে বিখ্যাত টিম ছিল পুতুল নাচের জন্য। তো পুতুল নাচ দেখেছো মায়েরা? দেখেছো? দেখেছো পুতুল নাচ? আচ্ছা বলো তো মা, পুতুল নাচে না নাচানো হয়? আচ্ছা, যে নাচায় তাকে কি বলে জানো? রিং মাস্টার। কোথায় থাকে? কে বলছে নিচে থাকে? হ্যাঁ, সেটা বলো, ভেবে বলো। রিং মাস্টার কোথায় থাকে? স্টেজের উপরে। তেমন জানো মা, আমরা এক একজনা হচ্ছি রক্ত মাংসে গড়া পুতুল, আছে, আর তার সুতোটাই আছে সেই ওপরে রিং মাস্টারের কাছে। আমরা যদি কিছু করব মনে করি, করতে পারবো? পারবো না। সেজন্য সুতো ধরে আছে মা, আমাদেরকে নিজেদের মতো খেলাচ্ছে। এই যে ধরো এখানে কীর্তন গাইছি, এটা একটা স্টেজ, কীর্তন শেষ হবে, যেমন গাড়ি কোলায় এখানে স্টেজে এলাম, আবার গাড়ি করে যে জায়গা থেকে এসেছি সে জায়গায় চলে যাব, আলো বাতি সব নিভে যাবে, অভিনয় হয়ে যাবে। এই স্টেজের মাঝখানে এসে দেখো তোমাদের সঙ্গে কত মানুষের সঙ্গে পরিচয় হলো, কত হাসছি, কত মনের কথা বলছি, গল্প করছি, কত কাঁদছি, কত নাচছি, কত গাইছি। তেমনি এরকম স্টেজের মতন হচ্ছে না আমাদের সংসার। ওই রিং মাস্টার আমাদেরকে ধরে আছে, আর সংসার রূপী স্টেজের উপরে বাবা আমরা নেচেই চলেছি। যেমন 3 ঘন্টার আসরে এসে তোমাদের সঙ্গে পরিচয়, তেমন প্রতিটা মানুষের কারো 60 বছর, কারো 50 বছর, কারো 30 বছর, কারো 70 বছর, 80 বছর। সেই সময়টুকু কত মানুষের সঙ্গে বা পরিচয় হবে, কত আপন, কত প্রিয়জন, কত মানুষ, কত হাসবো, কত কাঁদবো, কত আমার আমার করবো, কত আগলে রাখবো, কত দান করবো, সময় হয়ে যাবে। স্টেজের অভিনয় শেষ। যেমন আমরা গাড়ি করে এসেছি তেমন একটা গাড়ি আসবে মা, 4টে কাঁধে করে নিয়ে যাওয়ার গাড়ি, একটা বাঁশের দোলা, বাঁশের খাঁচা, তার উপর নিথর দেহটা সুস্থ থাকবে, হাত থাকবে
থাকবে, পা থাকবে, চোখ থাকবে, নাক থাকবে, মুখ থাকবে, শুধু থাকবে না ভেতরের ওই আত্মা পাখিটি নিথর ভাবে শুয়ে থাকবে। হরি নামের দ্বারা নিয়ে চলে যাবে বাবা, কিচ্ছু যাবে না। সম্রাট আলেকজান্ডার বলেছিল, আমি যখন মারা যাব 3টি কাজ করো। যে ডাক্তারটা আমার ডেথ সার্টিফিকেট লিখবে সেই ডাক্তারদের কাঁধে যেন আমি যাই। এতে করে শিক্ষা হবে যে ডাক্তারদের বাবারও ক্ষমতা নেই আমি কখন মরব আর একটা শিশু কখন হবে সেটা বলে দিক। আর যখন আমি যাব, আমি তো রাজা, আমার এত ধনরত্ন সব যেন আমার সঙ্গে ওই ছড়াতে ছড়াতে কবরস্থানে নিয়ে যায়। তাহলে সবাই দেখবে যা সঞ্চয় করলাম সবই তো পেছনে ফেলে ফেলে চলে এলাম, কোনোটাই তো আমার সঙ্গে গেল না। আর যখন আমার দেহটাকে ওই সাদা কফিন দিয়ে বন্দি করবে, সাদা কাপড় ছাড়া তো রঙিন কাপড় থাকবে না মা। এই যে এত সাজ সেজেছি, কত গয়না পরছি, কত দামি দামি শাড়ি পরছি, কত ভালোতে আছি, বাবাদের কত সাজ, কিন্তু প্রকৃত যেদিন সাজের দিন আসবে, যেদিন প্রকৃত সাজের দিন আসবে না মা, সেদিন নিজের হাতে সাজতে হবে না। সেদিন আমাকে আপনাকে সাজানোর জন্য আশেপাশে বহু মানুষ দেখবেন বসে আছে, আর ওই তুলসী তলা থেকে একটু মাটি নিয়ে আসবে, আর যদি কারো ভাগ্যে থাকে তাহলে দোকান থেকে একটা মালা, এর বেশি কিন্তু আপনার সঙ্গে কিছুই যাবে না। তাই দেহটা যখন কফিনবন্দি হবে, আমার হাত দুটো যেন খোলা রেখে দিও। ওই বাঁশের দোলা থেকে হাত দুটো যখন দুলে দুলে যাবে, সবাই দেখবে দু হাতে করে কিছু নিয়ে আসিনি, দুটো হাতে করে কিছু, খালি হাতে এসেছি আরে খালি হাতে যেয়েছি। ভগবানের অনন্ত কোটি লীলা, আর আমাদের দুটি লীলা, দুটি পালা, একটা আসার পালা আর একটা ঘরে যাওয়ার পালা। তো ভগবান যদি খেলা খেলে সেটা হয় লীলা, আর আমরা লীলা করলেও হয়ে যায় খেলা, কারণ আমাদের হাতে কিছু নেই। ভগবান বৃন্দাবনের লীলা শেষ করে দিলেন, বৃন্দাবনের লীলা শেষ করে দ্বারকার রাজা হয়েছে মা, দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র। কিন্তু দ্বারকায় এত জ্ঞান উঠলে কি করি বলুন তো? দ্বারকার যখন রাজা হয়েছে, বৃন্দাবনবাসী কিন্তু ভারাক্রান্ত হয়ে গেছে। কেন বলো তো মা? 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 100 বছর হয়ে গেল কৃষ্ণ বৃন্দাবনে আর ফিরল না। কৃষ্ণ যদি বৃন্দাবনে না থাকে, বৃন্দাবনবাসী কখনো ভালো থাকে গো? বৃন্দাবনে আকাশ কাঁদছে, বৃন্দাবনে বাতাস কাঁদছে, বৃন্দাবনের পশু কাঁদছে, পাখি কাঁদছে, বৃন্দাবনের গাভীগুলো ধুলি উড়ি উড়িয়ে গোছানো যায় না, বৃন্দাবনের সখাগণ কাঁদে, বৃন্দাবনে মাতা যশোমতী আছাড় পাছাড় দিয়ে নবনীত থালা হাতে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে কাঁদছে, আর সকলকে ছাপিয়ে কাঁদছে কে? শ্রীমতী রাধা রানী। এখানে একটা তত্ত্ব বলি বাবা, ভাগবতীয় কথা। রাধা রানী কেন কাঁদলেন 100 বছর ছেড়ে? আচ্ছা, রাধা রানী কে? কৃষ্ণের লাদিনীময়ী শক্তি। আমরা যেমন রক্ত মাংসের হাড়ে তৈরি, রাধা রানী ভগবান কৃষ্ণচন্দ্র সৎ চিৎ আনন্দ দিয়ে তৈরি। সদংশে সন্ধিনী, চিদংশে চৈতন্য, আর আনন্দংশে লাদিনী। লাদিনীময়ী থেকে আমার রাধা রানীর সৃষ্টি। ভগবান নিজের বাম অংশ থেকে রাধা রানীকে সৃষ্টি করে একটা পদ্ম ফুলের উপর রেখে চলে এলেন। কৃত্তিদা পদ্ম ফুলটি তুলে এনে ঘরে ছোট থেকে বড় করলেন রাধা রানীকে। তাহলে রাধা রানী যদি কৃষ্ণেরই অংশ হয়, এই হাতটাকে যদি আমি ভালোবাসি, কার হাত এটা? আপনাদের? আমার হাত। এই গালটাকে যদি ভালোবাসি, কার গাল এটা? আমার গাল। তেমন কৃষ্ণ রাধা রানীকে ভালোবাসে। রাধা রানীকে আপনের অংশ। তাহলে রাধা কৃষ্ণের প্রেমটা কেমন? আপনার সঙ্গে আপনার প্রেম। তাহলে রাধা রানী যদি মনে করতেন যে অন্তরে অন্তরে কৃষ্ণের সঙ্গে দেখা করব, তাহলে কি রাধা রানী পারতেন না বাবা? কিন্তু 100 বছর কেন রাধা রানী কৃষ্ণ বিহনে কাঁদতে হলো? 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর কেন কাঁদলো রাধা রানী কৃষ্ণকে ছেড়ে? এটা হচ্ছে গোলকের ঘটনা বাবা। গোলকে একদিন ভগবান কৃষ্ণচন্দ্র
বিরজা বলে এক নারীর সঙ্গে বিহারে মত্ত ছিল, মানে প্রেমালাপনে ছিল। আর সেই সময় দাঁড়িয়ে ছিল শ্রীদাম সখা, কলিযুগে যার নাম অবিরাম ঠাকুর। শ্রীদাম সখা দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলেছে, শোন, গৃহের মধ্যে কাউকে প্রবেশ করতে দিবি না, এমনকি আমার মা যদি আসে মাকে পর্যন্ত না। শ্রীদাম সখা লাঠি হাতে দাঁড়িয়ে আছে। এটা গোলকের ঘটনা, মা বৃন্দাবনের নয়। রাধারানীর কথা ভুলে গিয়ে বিরজার সঙ্গে প্রেমালাপনে আছে। আর ওই যে নারায়ণ নারায়ণ নারদমণি নারায়ণ নারায়ণ দেখছে এই একটা মৌকা পেয়েছি, যখন পাশের ঘরে ঝগড়া লাগবে না, ঝগড়াটা যদি বাড়াতে চান তাই নখে নখে খালি বলবেন নারায়ণ নারায়ণ নারায়ণ, বলবেন না জানো? আমি এটা বলছি না বলতে, এটা করলে ঝগড়াটা বাড়ে। শোনা কথা, যদিও করিনি। নারদ মনে 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 চিন্তা করছে, এই একটা সুযোগ পেয়েছি, এই সময়ে ঠিক কৃষ্ণের কথাটা রাধারানীর কাছে পুট করে দিই, তাহলে কিন্তু আমি একটা সুফল পাবো। কিসের সুফল? না, লাগান ভাজন করলে তো অনেকের মনে খুব আনন্দ হয়, মনে করে আমি খুব ভালো সাজলাম। হরি বল। নারায়ণ নারায়ণ চলে গেছে রাধারানীর কাজ। ও রাধে, তুমি কি করছো গো? আহা হা, কি সুন্দর মালাখানি। হ্যাঁ গো, মালাখানিটা কার জন্য গাচ্ছ? শোনো শোনো রাধে, যে প্রাণবধূর জন্য তুমি মালা গাচ্ছ, সেই প্রাণবধূ এখন অন্য নারীর সঙ্গে বিহারে মত্ত হয়ে আছে। কি বললে? আমার বধূ সঙ্গে সঙ্গে হাতের মালা ফেলে দিয়ে ছুটতে ছুটতে গিয়েছে সেই দরজার সামনে। দরজায় দাঁড়িয়ে আছে শ্রীরাম সখা। শ্রীরাম, শ্রীরাম সরে যা, শ্রীরাম সরে যা, সরে যা বলছি। এক ঠেলা দিয়ে, আমি না রাধারানী, তুই আমার রাস্তায় দাঁড়িয়ে আছিস, তোকে আমি অভিশাপ দিলাম, তোর ওই দৈত্য কুলে জন্ম হবে, নাম হবে তোর শঙ্খ চূড় দৈত্য। সঙ্গে সঙ্গে শ্রীরাম নয়নের জল ফেলতে ফেলতে বলছে, ও গো রাধে, রাধে গো, প্রেম রাধে গো, রাধে রাধে গো, তুমি যেমন তোমার বধূকে ভালোবাসো, আমি আমার কানাইকে কিন্তু তার চেয়ে বিন্দু মাত্র কম ভালোবাসি না। তুমি যেমন আমায় বিনা অপরাধে অভিশাপ দিলে, আমিও তোমায় অভিশাপ দিলাম। যে তিল আদর্শনে তুমি কৃষ্ণ ছাড়া থাকতে পারছো না, বৃন্দাবনের মাটিতে গিয়ে একদিন নয়, দুদিন নয়, 100 বছর তোমাকে কৃষ্ণ ছাড়া হয়ে কাঁদতে হবে। দরজাটা খুলে দিয়ে দিয়ে। হ্যাঁ গো মা, কৃষ্ণ এতটাই চতুর, যেই রাধারানী দরজা খুলেছে দেখছে কৃষ্ণও নেই, বিরজাও নেই, দেখছে জলের মধ্যে একটা সাপ কিলবিল কিলবিল করছে। মনে মনে চিন্তা করছে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, বড়ই মধু। আরে যে জনে কৃষ্ণ ভজে সে বড়ই চতুর, সে বড়ই চতুর। দেখ এবার মজা দেখ। সঙ্গে সঙ্গে রাধারানী কি করেছে? ময়ূরের রূপ ধারণ করেছে। তাহলে কৃষ্ণ যদি সাপ হয়, রাধারানী যদি ময়ূর হয়, বা হরি বল, কেমন জমবে। আর মাকে তুলুন তো, বাবারে যেমন রাত 2টো বাজছে। দেখো দেখো কেমন ঘুমোচ্ছে, দেখো, বিছানা নয়। এ বাবা, তার জন্য এত তাড়াতাড়ি বলছিলেন গান শুরু করতে? এই ঘুমন্ত গুলোকে আমি বেশি করে বসিয়ে রাখবো 11টা পর্যন্ত। হাই হাই, হাঁ করে ঘুমোচ্ছে, তা আবার ক্যামেরার স্ট্যান্ডটাকে ঠেস দিয়ে। হাই হাই, ক্যামেরা করবে, তারপরে ঘুমোলেই তুমি ক্যামেরাটা ডাউন করে দেবো।
ও দেখবে পরের দিনে যখন ইউটিউবে ছাড়া হবে, দেখবে কি সুন্দর ঘুমোচ্ছিলাম হরিবাসরে। এবার সাপ আর ময়ূরের সম্পর্কটা কি? খাদ্য আর খাদক। তাহলে খাদ্য আর খাদক যদি হয়, ময়ূর তো সাপ দেখলেই গিলে খাবে। ময়ূর করলো কি, তার চঞ্চু দ্বারা, ঠোঁট দ্বারা সাপের একবার ঘাড়ে, একবার কোমরে, একবার লেজে একেবারে ঠোকর দিয়েছে। এই যেমন করে এখনকার যুগের মেয়েগুলো ঠাস করে একবার স্বামীর গালে দিয়ে দেয়। হাসি নয় মা, সত্যি কি বলো? মারামারি হয় না এখনকার কম বয়সী ছেলে মেয়েদের, বলছি হয় না? ঠাস করে দিয়ে দিল, মানে যে স্বামী। তোমার রাধা রানী ঠোকর দিয়েছে। গোবিন্দ মনে মনে বলছে, রাধে গো, তুমি যখন আমায় এমন করে আঘাত করলে, তখন আমি কথা দিলাম ওই বৃন্দাবনে গিয়ে আমার 3টি অঙ্গ বাঁকা হয়ে যাবে। ঘাড়, কোমর আর চরণ কৃষ্ণের বাঁকা নয়? তাহলে রাধা রানী আঘাত করেছিল। এবার বললো কি, সঙ্গে সঙ্গে ভগবান নিজ মূর্তি ধারণ করে বলে, ওগো রাধে গো, তোমারে পরাজয় আমি স্বীকার করলাম। আজ থেকে তুমি যে ময়ূরের রূপ ধারণ করলে, আমি চূড়ার ওপর ময়ূর পাখা ধারণ করলাম। এ জগতে সবাই দেখবে আর মনে মনে চিন্তা করবে যে আমি হলাম ভক্তের দাস। তাই বলি রাধে, আজ থেকে তোমার দাসী হলাম। আজ থেকে তোমার দাসী হব। আজ থেকে তোমার দাসী হলাম। আজ থেকে তোমার দাসী হব। ওগো এ জন্মে নয়, এই কলঙ্কে নয়, বৃন্দাবনেও গিয়ে আজ থেকে তোমার দাসী হলাম। এ জন্মে নয়, বৃন্দাবনে গিয়ে আজ থেকে তোমার দাসী হব। আজ থেকে তোমার দাসী হলাম। এবার বিরজা বলছে, ও কৃষ্ণ, আমে দুধে মিশে গেল আর আঠি কি গড়াগড়ি খেলো? এসেছিলে আমার সঙ্গে প্রেম করতে, কোথায় গন্ডগোল পেকে গেল? তুমি রাধা রানীর সঙ্গে মিশে গেল আর আমি তো গড়াগড়ি খাচ্ছি। কৃষ্ণ বলছে, দাঁড়াও, এখন যেমন তোমার মনের বাসনা পূর্ণ হলো না, বৃন্দাবনে গিয়ে যখন আমার জন্ম হবে, রাধা রানীর সঙ্গে দেখা হবে না, কিন্তু তোমার সঙ্গে দেখা হবে। কেন জানো? তুমি যেমন এই জন্মে জল হয়েছো গোলক মাঝে, কুঞ্জ মাঝে, তুমি বৃন্দাবনে হয়েও জল হয়ে বইবে, নাম হবে তোমার যমুনা। আর রাধা রানীর সঙ্গে দেখা হবে না, আমার জন্ম হবে, আর আমার পিতা বসুদেব যখন মাথায় করে নিয়ে যাবে, তোমার বক্ষ মাঝার দিয়ে নিয়ে যাবে, তুমি আমায় দেখবে, আমি তোমায় দেখব। আরেকদিন দেখা হবে, যেদিন আমি রাধা রানীকে নিয়ে নৌকা বিলাস লীলা করবো। হরি বল, হরি বল, হরি বল। সেই তো দিন তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। তাহলে শ্রীরামের অভিশাপে আজ রাধা রানী কাঁদছে। তো কেমন করে কাঁদছে দেখো মা, পদকর্তা বর্ণনা করছেন। দেখবে ছোট ছোট বাচ্চারা যেমন মাটির উপরে কাঠি নিয়ে আঁকাআঁকি করে, করে না? বাচ্চা মাটির উপরে আঁকাআঁকি করে না, মুখ আঁকে, ফল আঁকে, ফুল আঁকে। তেমন আজকে রাধা রানী ভাবের ঘরে, আজ ভাবে ভাবান্বিত হয়ে আজ রাধা রানী মাটির উপরে কৃষ্ণের ছবি আঁকছে। ওগো কৃষ্ণ কৃষ্ণ বলে আহা কাঁদে বাহু তুলে, পরাণ বধূ গেলে কোথায়? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলে, পরাণ বধূ গেলে কোথায়? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলে, পরাণ বধূ গেলে কোথায়? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলে, পরাণ বধূ
গেলে কোথা মৃত্তিকা আহা উপরে শ্যামের মূরতি আঁকিয়া ওই না মৃত্তিকা ওপারে রাধা রানী রাধা রানী মৃত্তিকায় উপরে শ্যামের মূরতি বাবা আঁকিয়া তাহার সনে কহে কথা তাহার সনে কহে কথা ওই মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া তাহার সনে কহে কথা গো তাহার সনে কহে কথা ও গইয়া কি আসে কোটি আহ, ললিতা বলছে রাধে রাধে তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস তো যদি গুরু ধরে আঁকা শিখিস তা তোর আঁকাটা তো ঠিকঠাক হচ্ছে না একটা ছবি যদি আঁকা হয় হয় কোমর চরণ থেকে শুরু করতে হয় নচেৎ বদন থেকে শুরু করতে হয় তা তুই চরণ থেকেও শুরু করিসনি বদন থেকেও শুরু করিসনি আঁকাটা কেমন ভাবে করছিস বলছে সখী রে একবার তো গোবিন্দের চরণ বড় বিশ্বাস করে ধরেছিলাম কিন্তু সেই গোবিন্দ আমায় ছাড়া করে দিল তার জন্য আমি আর ছবি গোবিন্দকে বিশ্বাস করতে পারছি না যদি আবার গোবিন্দ আমায় ছেড়ে যায় আর এই যে মুখমণ্ডল থেকে বলছিস মুখমণ্ডল থেকেও শুরু করতে পারছি না কারণ গোবিন্দের মুখমণ্ডলটাই যদি প্রথমে এঁকে দিই তাহলে যদি ওই বদন দেখে আমি বিভোর হয়ে যাই তাহলে তুই আমার আর একা হবে আঁকা হবে তাই আজকে রাধারানী কৃষ্ণের ছবি আঁকছে আঁকিয়া সে কোটি কোটি মানে কোমল পড়াইলা ধটি কত যত্ন করে আঁকিয়া সে কোটি পরাইল ধতি ধনী আমার কত যতন করে আঁকিয়া সে কোটি পড়াইলা ধটি কত যতন করে ধনী আমার আঁকিয়াছে কোটি পরাইল ধতি কত না যতন করে লাভি সরোবর আঁকিল তার ওই না নাভি তারপর নাভি সরোবর আঁকিল আখানা বিশরবর আকিল তারে কত যত্ন করে গো কত যত্ন করে আখানা বিশরবর আকিল তারপর কত না যত্ন করে গো কত না যত্ন করে এবার বাহু দুটি আঁকি
রাধার ছলো ছলো আখি আহারে মুরলি দিল সে করে ওগো বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি মুরলি দিল সে করে এ পরাণ বধু একবার বাজাও বাঁশি হরি বল হরি বল পরাণে বধু একবার বাজাবাসি পরাণ বধু হরি বধু একবার বাজাও বাঁশি পরাণ বধু একবার বাজাও বাসে আমি কতদিন তো শুনি নয় বাঁশি রাধা রাধা বলে বাজা আমি অনেক দিন তো শুনি নাই বাসে রাধা 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 বলে আমি অনেক দিন তো শুনি নাই বাসে রাধা 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 বলে অনেক দিন তো শুনি নাই বাসে রাধা 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 বলে অনেক দিন তো শুনি নাই বাসে পরাণে বধু একবার বাজাবাসি আজকে রাধারানী সুন্দর করে গোবিন্দের ছবি আঁকছে শেষে আঁকছে কি কুম্ভকণ্ঠ কিবা গোবিন্দের কণ্ঠটি ছিল শাঁখের মতো অপরূপ শোভা বদন আঁকিল পরে কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে এবারে মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া আহা মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তাহার সনে কহে কথা গো তাহার সনে কহে কথা এবার মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তাহার সনে কহে কথা গো তাহার সনে কহে কথা আজকে সুন্দর করে রাধারানীর ছবিটা এঁকে আজ গোবিন্দের স্মৃতিচারণা করছে আর যখন সুন্দর করে গোবিন্দের ছবিটা এঁকে রাধারানীর স্মৃতিচারণা করছে তখন সখীরা বলছে হ্যারে রাই তুই যে সদা সর্বদা কৃষ্ণ বিরহে দুঃখে আছিস তো তুই কি একবারের জন্য সুখে থাকতে পারিস না রে হ্যাঁ গো বাবা সুখ কোথায় জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলাম সেই কারণে মায়ার পিশাচ জীবের গলাতে বাঁধিলা যদি কেউ কৃষ্ণের দাস হয় সেজন সুখী হবে যদি কেউ মায়ার দাস হয় সেজন কি সুখী হয় বলে ললিতা যতদিন কৃষ্ণ বৃন্দাবনে ছিল ততদিন যে সুখ ছিল শ্যামব্রজ ছাড়ি যবে গেল মোর জীবন হতে সুখ গেল শ্যামব্রজ ছাড়ি চলে গেল আহা, মোর হরি বল, জীবন হরি বল। হতে সুখ গেল জানিস সখী শ্যাম যখন বৃন্দাবন ছাড়া হচ্ছে তখন সুখ আমার চরণটা ধরে বলছে রাধে যেখানে কৃষ্ণ নেই সেখানে তো আমি থাকতে পারবো না তবে কথা দিচ্ছি যদি কৃষ্ণ কোনোদিন ফিরে আসে তো আমি অবশ্যই ফিরে আসব সুখ যখন চলে গেল দুঃখ এসে আমার চরণটা ধরল চরণটা ধরে বলছে রাধে আমি কোনোদিন ভাবিনি তোমার চরণে ঠাঁই পাবো কৃষ্ণ যেহেতু চলে গেছে আমি কিন্তু চিরজীবন তোমার চরণে থাকবো তবে কথা দিচ্ছি যদি কৃষ্ণ কোনোদিন আসে তবে আমি তোমার চরণে ছেড়ে দেব শ্যামব্রজ আহা যবে গেল জীবন হতে সুখ গেল শ্যামব্রজ ছাড়ি যাবে গেল মোর জীবন হতে সুখ গেল শ্যামব্রজ ছাড়ি রোদে গেল দুঃখ আসি মোর জীবনে দুঃখ আসি মোর জীবনে দুঃখ আসি মোর জীবন দুঃখ আসি মন জীবনে জন্মের মতো আইল বজ ছাড়ি যাবে গেল জীবন হতে সুখ গেল শ্যামব্রজ ছাড়ি যাবে গেল জীবন হতে
ছাড়ি যাবে গেল। এদিকে রাধারানী কাঁদছে, সবাই বৃন্দাবনে কাঁদছে। ওদিকে ঘটে গেল মা এক ঘটনা। কি ঘটনা না, দেবর্ষী নারদ আজ বৈকুণ্ঠে মনে মনে চিন্তা করছে কৃষ্ণ ভক্তি রস কোথায় পায়। তাই দেবর্ষী নারদ আমার কৃষ্ণের খোঁজে বৃন্দাবনে আসছে। চিন্তা করুন, বৃন্দাবনে কৃষ্ণ নেই, আবার দেবর্ষী নারদ আবার বৃন্দাবনে আসছে কৃষ্ণের খোঁজে। আর এই একলে বসিয়া নারদ চিনতে মনে মনে হরি একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, সবাই একলে বসিয়া নারদ চিনতে মনে মনে, কৃষ্ণ ভক্তি রস আমি পাইব কেমনে, ভক্তি রস আমি পাইব কেমনে, কৃষ্ণ ভক্তি রস আমি পাইব কেমনে, কৃষ্ণ ভক্তি রস আমি পাইব কেমনে। তাহলে কৃষ্ণ ভক্তি রস পেতে হবে। তাহলে কৃষ্ণ ভক্তি রস যদি পেতে হয় তাহলে আমাকে বৃন্দাবনে যেতে হবে। তো বৃন্দাবনে যদি যাই, আমার তো একটা মাধ্যম দরকার। যেমন আমরা গাড়ি নিয়ে এসেছি, তাহলে নারদ মুনি কিসের উপর চেপে যাই বলুন তো? এত চিন্তে নারদ তখন ঢেকিতে চড়িলা, নারদ তখন ঢেকিতে চড়িলা, এত চিন্তে নারদ তখন ঢেকিতে চড়িলা, এত চিন্তে নারদ তখন ঢেকিতে চড়িলা, বৃন্দাবনের পথে চলে উলসিত হইয়া, বৃন্দাবনের পথে চলে উল্লসিত হইয়া, বৃন্দাবনের পথে চলে উলসিত হইয়া, বৃন্দাবনের পথে চলে উল্লসিত হইয়া, ঢেকিতে কৃষ্ণ নাম গাইতে গাইতে ঢেকি থেকে নামছে কোথায়? বৃন্দাবনের মাঝে নামে ঢেকি বাহো, এবার বৃন্দাবনের পথে নামে ঢেকি বাহো, বৃন্দাবনের পথে নামে ঢেকি বাহো, বৃন্দাবনের পথে নামে ঢেকি বাহো, কৃষ্ণ ভক্তি খুঁজিতে হইল মগ, আমি কৃষ্ণ ভক্ত খুঁজিতে হইল মগ, কৃষ্ণ ভক্তি খুঁজিতে হইল মগ, আমি কৃষ্ণ ভক্ত খুঁজিতে হইল মগ। যেই না বৃন্দাবনের মাটিতে আজকে নারদ মুনি নেমেছে, সঙ্গে সঙ্গে হলো কি বাবা? তত্ত্বদর্শী নারদ তখন চারি পানে যায়, এবার তত্ত্বদর্শী নারদ তখন চারি পানে যায়, তত্ত্বদর্শী নারদ তখন চারি পানে যায়, এবার তত্ত্বদর্শী নারদ তখন চারি পানে যায়, কোথা হতে তা পাশে লাগে মোর গায়, ওই কোথা হতে তাবিয়াতি লাগে মনে গায়, কোথা হতে তা পাশে লাগে মোর গায়, ওই কোথা হতে তাবিয়াতি লাগে মনে গায়, অঙ্গ ঝোলে কেন যাইব, ও চলে কেন যাইব, অঙ্গ ঝোলে কেন যাইব, চলে কেন যাইব, কোথা হতে তা পাশে ঝোলে কেন যাইব, ওই কোথা হতে অঙ্গ ঝোলে দিয়ে গেল গো, ওই চলে দিয়ে গেল গো, কোথা হতে নাম আসি, চলে দিয়ে গেল গো, কোথা হতে নাম ওই আসি, চলে দিয়ে গেল গো, কোথা হতে নাম ও আসি, চলে কেন যাইব, জ্বলে গেল, জ্বলে গেল, সারা অঙ্গ জ্বলে গেল। এটা কিসের তাপ? যাই তো একবার বৃন্দাবনের মাটিতে নেমে দেখে আসি। যেই না দেবশ্রী নারদ বৃন্দাবনের মাটিতে নেমেছে বাবা, দেখছে মাতা যশোমতী নবনীর থালি নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। সখাগণ আর গাছের পাকা পাকা ফল খাই না, গাছের ফল গাছেই নষ্ট হচ্ছে। কানাই 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 বলে কাঁদছে। পিতানন্দ একটা চিতা সাজিয়ে রেখেছে, যদি গোপাল না আসে তো ওই চিতাতেই তার দেহটা পুড়িয়ে ছাই হয়ে যাবে। এদিকে রাধারানী একটা মাটির ওপর ছবি এঁকে কান্নাকাটি করছো। বুঝেছি, এই যে ঘরে চোখের জল পড়ছে, কোনো সংসারে যদি কোনো মানুষের চোখের জল পড়ে বাবা, সেই সংসারে কখনো সুখ শান্তি থাকে না। বুঝেছি, মায়ের চোখের জল, সখাগণের চোখের জল, রাধারানীর চোখের জল, তাই বৃন্দাবনে এত জ্বালা, যে জ্বালায় আমার অঙ্গটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এতদিন সবাই আমাকে জানতো আমি হচ্ছি লাগান ভাজানে দেবতা। আজ থেকে জানলে শুধু লাগান ভাজান নয়, আমি মিলন করিয়ে দেখাতে পারি। আমি মিলন করে দেখাবো বৃন্দাবনবাসীর সঙ্গে ভগবান কৃষ্ণের। এই বিনা, যন্ত্র বিনাটাকে বলছি, বিনা রে, তুই এতদিন কৃষ্ণ নাম করেছিস, আজ তুই রাধা নাম গাইবি। আর রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় যাব, যদি যেতে যেতে ওই রাধা নাম শুনতে শুনতে কৃষ্ণের একবার রাধারানীর কথা মনে পড়ে, বলো বলো যন্ত্র
এবার বৃন্দাবন থেকে দ্বারকায় যাচ্ছে বাবা। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি বলো বলো উলুধ্বনি রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত কিছু লাগিয়া বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র জাগে যোগ্য মত কিছু না গিয়া বলো বলো বিনে রাধা নাম বিনে বলো বলো বিনে রাধা নাম বিনে বলো বলো বিনে রাধা নাম বিনে বল বল বিনে রাধা নাম বিনে এই ত্রিভুবনে কিছু নাই বলো বলো জানত রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত কিছু লাগিয়া রাধা নাম মন্ত্র জাগে যোগ্য মত কিছু না গিয়া দ্বারকাধীশপতি কৃষ্ণ চন্দ্র কি জয় দ্বারকাধীশপতি কৃষ্ণ চন্দ্র কি জয় দ্বারকাধীশপতি কৃষ্ণ চন্দ্র কি জয় কে শোনালো শোনালো এই রাধা নাম। রাধা নাম কে শোনা অনেক দিন শুনি না এই দ্বারকার কে শোনালো এই রাধা নাম যে আমি বহু আগে ফেলে এসেছি গো, এই রাধা নাম যে আমি বহু আগে ভুলে গেছি। আমি তো টিনির কাছে ফেলে এসেছি। জানেন তো বাবা, এ জগতে মানুষ হয়ে জন্ম নিয়েছি, মানুষের জীবনে ভালোবাসা আসেনি বললে ভুল হবে। একটা মুহূর্তের মধ্যে হলেও, একটা মুহূর্তের জন্য হলেও প্রতিটা মানুষের জীবনে ভালোবাসা এসেছে। সেটা স্ত্রীর সঙ্গে হতে পারে, প্রেমিকার সঙ্গে হতে পারে, কিন্তু ভালোবাসা একটা মুহূর্তের জন্য কিন্তু মানুষের আসে। তো আজ গোবিন্দ সেই স্মৃতিচারণ করছে যে আমি তো বহু আগেই রাধা নাম ভুলে গেছি, আজ আমার নতুন করে আমায় কে শোনালো। আমি তো টিনির কাছে ফেলে এসেছি সেই মধুর বৃন্দাবন। আমি তো টিনির কাছে আহারে ফেলে এসেছি সেই মধুর বৃন্দাবন। আমি তো টিনির কাছে ফেলে এসেছি সেই মধুর বৃন্দাবন। আমি তো টিনির কাছে ফেলে এসেছি মধুর বৃন্দাবন। আমি ফেলে এসেছি সেই রাধার হাতে আমার গড়া কুঞ্জ সেই মধুর বৃন্দাবন। আমি তো টিনির কাছে ফেলে এসেছি আমার মধুর বৃন্দাবন। বৃন্দাবনে সেনা শোভা ওগো বড়ই ছিল মন
ব্রত ব্রজে রাখাল গণ সেই মধুর বৃন্দাবন নিতাই গৌর হরি বল। তটিনীর কাছে ফেলে এসেছি মধুর বৃন্দাবন। আমি তটিনীর কাছে ফেলে এসেছি আমার মধুর বৃন্দাবন। আমার মধুর বৃন্দাবন সেই মধুর বৃন্দাবন সেই মধুর হরি বল বৃন্দাবন। হরি বল হরি বল। দেবশ্রী আসুন 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 গ্রহণ করুন। আসুন দেবশ্রী। কৃষ্ণচন্দ্র তুমি আমায় আসন গ্রহণ করতে বলছো, কিন্তু শোনো তোমার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি। কিসের অভিযোগ? শোনো কৃষ্ণ, তুমি প্রত্যেক যুগে ভগবান অবতার হয়ে এসেছো, প্রত্যেক যুগে যুদ্ধ করেছো আর প্রত্যেক যুগে যজ্ঞও করেছো, কিন্তু তুমি এই দাপর যুগে রাজা হয়েছো, তুমি অবতার হয়েছো, যুদ্ধ করেছো, কিন্তু এখনো তুমি যজ্ঞ করনি। তাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করল, করতালি দিয়ে। রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। তাই রাম রাজা ছিল, তাই রাম রাজা ছিল, তাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করল। তাই রামে রাজা ছিল, অশ্বমে যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে রে, ও গো দান ব্রত যজ্ঞ হবে রে। দান ব্রত যজ্ঞ হবে রে। ভগবান মত যজ্ঞ হবে এবে। শোনো শোনো হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো শোনো হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো শোনো হে রাজন, শোনো শোনো হে রাজন, শোনো শোনো হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। নিতাই শোনো শোনো হরি হে বল রাজন, ধন্যবাদ। ত্রিভুবনে নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, আকাশ সবারে করিতে হইবে। শোনো কৃষ্ণচন্দ্র, এ যুগে যখন যজ্ঞ হয়নি তখন প্রভাসের কুলে যজ্ঞ হবে, নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। তো বাবা প্রভাস নামটা কি করে হলো? দানব্রত যজ্ঞ যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগে যজ্ঞ করলেন, প্রভাস নামটা হলো কি করে জানেন? প্রভাযুক্ত আশ সমান প্রভাস। প্রভা মানে জ্যোতি, আশ মানে ফিরে পাওয়া। পুরনো জ্যোতি ফিরে পাওয়ার নাম হচ্ছে প্রভাস। তো কি করে হলো ঘটনাটা তত্ত্বটা শুনুন। ওই যে আকাশে একজনকে দেখছেন না, ফুটফুটে কি বলে চাঁদ। এবার চাঁদের 27টা স্ত্রী। কজন স্ত্রী বললাম? চাঁদের 27টা স্ত্রী। কতজন বললাম? 27 জন স্ত্রী। 27 জন স্ত্রী কার কন্যা? দক্ষ রাজার কন্যা। তাহলে 27 জন স্ত্রী দক্ষ রাজার কন্যা, এদিকে সতীও দক্ষ রাজার কন্যা। এবার দেখুন, সতীর স্বামী যদি শিব ঠাকুর হয় আর 27 জনের স্বামী যদি চাঁদ হয়, তাহলে ভোলানাথ আর চাঁদের সম্পর্কটা কি দাঁড়াচ্ছে মা? ভাই রে ভাই, ভাইরা ভাই। এবার হয়েছে কি, এই জগৎ সৃষ্টি করার জন্য ব্রহ্মা যখন মনন করতে করতে মদনকে সৃষ্টি করলো, মদনকে সৃষ্টি করে 5টা বাণ দিল, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। 5টা বাণের কাজ কি? যদি নারী দেহে নিক্ষেপ করে নারী মিলিত হবে পুরুষের সঙ্গে, পুরুষ দেহে নিক্ষেপ করলে পুরুষ মিলিত হবে নারীর সঙ্গে। তো এবার করেছে কি, প্রথমে ব্রহ্মা, তারপরে চাঁদের কাছে নিয়ে গেছে সেই মদন বাণগুলো। আর কামনা জ্বালায় জর্জরিত হয়ে চাঁদ করেছে কি, নিজের গুরুমা তারার দিকে আকৃষ্ট হয়ে গেছে। যেই না আকৃষ্ট হয়েছে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ করে? চাঁদ তুই কুনজরে এই মায়ের দিকে তাকালি, গুরুমা মা তুল্য, আমি তোকে অভিশাপ দিলাম, তুই 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাবি। গুরুমায়ের অভিশাপ ফলবেই ফলবে। যেই না বলেছে 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাবি, চাঁদ কিন্তু এক কলা এক কলা এক কলা এক কলা করে 15 কলা ক্ষয় হয়ে গেল। বাকি আছে আর এক কলা। এবার 27 জন বউ ঘিরে বসে কাঁদতে বসেছে। এখন কি হবে?
আর একদিন যদি পেরিয়ে যায় তাহলে তো আমাদের স্বামীর মৃত্যু হবে, আর মৃত্যু যদি হয় তাহলে তো বিধবা হয়ে যাবো। বিধবা নারীর তো বহু যন্ত্রণা। এক কাজ কর, একটা উপায় আছে, সেটা হচ্ছে আমাদের জামাই বাবু একবার যদি শিব ঠাকুরের কাছে যাওয়া যায়, তাহলে 7-8 জন শারিকা মিলে গেছে কোথায়? জামাই বাবুর কাজ। জামাই বাবু, ও জামাই বাবু, জামাই বাবু অবাক হয়ে গেছে। বাবা, একটা জীবনে মিস কল দেয় না, ফোন করে না, আজকে 27 জন হরমুড়ি আমার ঘরে। কি ব্যাপার? কি ব্যাপার? ব্যাপার কি? হ্যাঁ, কি ব্যাপার? কি ব্যাপার? বলি বড় বিপদে পড়ে এসেছি জামাই বাবু। বলছে সেরকম বুঝতেই পারছি, বিপদ ছাড়া তো তুমি আমার কাছে আসবে না। না, তাহলে বিপদটা কি শুনি। আর বলবে না জামাই বাবু, তোমার ভাইয়ের বড় বিপদ। কি হলো? না যে গুরু মায়ের অভিশাপে 15 কলা ক্ষয় হয়ে গেছে, আর 1 কলা বাকি আছে। আজকে দিনটা পূর্ণ হয়ে গেলে আমাদের স্বামী মারা যাবে, আর আমাদের বিধবা। এলা কাজ করো, দুগলো পাল্লা হয়ে গেছে তো। এই ধরুন আমার 82 কেজি ওয়েট, আমার যদি 15 কেজি চলে যায়, তার মানে আমি আর উঠে দাঁড়াতে পারবো? তার মানে আমি বিছানায় কমায় চলে গেছে, তাহলে চাঁদ একেবারে কমায় চলে গেছে। এবার যমরাজ ডাকছে চাঁদ। সেই সময় বললো কি 7-8 জন চাঁদোলা করে নিয়ে গেল জামাই বাবুর কাছে। শিব ঠাকুর বলছে